এবং বেশিরভাগ জায়গাতেই এখনো পোস্টাল ব্যালটের গণনা শুরুর দিকে, কোথাও শুরু হয়নি, কোথাও হয়তো একদম প্রথম শুরু হয়েছে। পানিহাটি থেকে সরাসরি চলে যাব এবার পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে। সুবীর রয়েছেন আমার সঙ্গে। সুবীর, এই পোস্টাল ব্যালট নিয়ে, পোস্টাল ব্যালট গণনা নিয়েই আগে নির্বাচন কমিশন বলেছিল পোস্টাল ব্যালট পরে গণনা হবে, কিন্তু তারপরে সিদ্ধান্ত বদলে বলা হলো প্রথমেই গণনা হবে। কিন্তু সেই পোস্টাল ব্যালট গণনা নিয়ে এখন জটিলতা, কি অবস্থা ওখানে? অয়নদা, পানিহাটি গুরু নানক ডেন্টাল কলেজের গণনা কেন্দ্র কিন্তু একই অবস্থা। এখনো পর্যন্ত পোস্টাল ব্যালটে কিন্তু ভোট গণনা শুরু হয়নি এবং চরম বিশৃঙ্খলা পরিস্থিতি। অর্থাৎ এখন বাজে 8:40 ঘড়ির কাঁটায়, এবং যেখানে 8টা থেকে ভোট গণনা শুরু হওয়ার কথা, সেখানে এখন এই 8:40-এ এজেন্ট যারা রয়েছেন তারা কিন্তু ভেতরে ঢুকতে পারলেন। এবং এই যে ধীর গতিতে এই যে চলছিল এই গোটা প্রক্রিয়া, এই নিয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেন যারা এজেন্ট রয়েছেন তারা। এবং এখনো পর্যন্ত যেটা পাওয়া খবর সেটা হচ্ছে এখনো পর্যন্ত পানিহাটি গুরু নানক ডেন্টাল কলেজের গণনা কেন্দ্রে পোস্টাল ব্যালটের যে গণনা সেটা এখনো পর্যন্ত কিন্তু চালু হয়নি। পোস্টাল ব্যালটের গণনা 8:41 বাজে, সুবীর, এখনো চালু হয়নি। নির্বাচনী প্রার্থী বা নির্বাচনী এজেন্ট, দলীয় এজেন্ট, তারা কি বলছেন? দেখো, তারা ইতিমধ্যে ভেতরে প্রবেশ করেছেন, কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে যেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, অর্থাৎ আমাদেরকে ভেতরে যে ঢোকার যে প্রবেশ, সেখানে কিন্তু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে এবং আমাদেরকে মিডিয়া সেন্টারে কিন্তু সমস্ত বিষয়টা তারা বলছেন যে তারা জানাবেন। কিন্তু এখনো পর্যন্ত ভেতরের যে কারোর সাথে যে আমরা কথা বলবো সেরকম কিন্তু সুযোগ হয়ে উঠছে না। এবং এই যে গোটা বিষয়টা, এই নিয়ে যেমন একটা চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে, এবং পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এই যে ঘটনা, অর্থাৎ পোস্টার ব্যালট যে এখনো শুরু করা গেল না, কেন গেল না, সেই নিয়ে কিন্তু কোনো সদুত্তর পাওয়া যায়নি নির্বাচন কমিশনের তরফ থেকে। নেই নির্বাচন কমিশনের এত কড়া পদক্ষেপ, নিশ্ছিদ্র নিরাপত্তা। যেমন কলকাতা বন্দরে দেখুন, ড্রোনের মাধ্যমে পুরোটা পর্যবেক্ষণ করা হচ্ছে। নির্বাচন কমিশন দেখছে এই ড্রোনের মাধ্যমে পুরো নিরাপত্তার বিষয়টা দেখা হচ্ছে। কিন্তু এত নিরাপত্তা, এত নিশ্ছিদ্র নিরাপত্তা হলদিয়ায় দেখুন, সেই ড্রোনের মাধ্যমে দেখা হচ্ছে একেবারে। কিন্তু তারপরেও এত সিস্টেমেটিক ওয়েতে চলার চেষ্টা নির্বাচন কমিশনের, তারপরেও 45 মিনিট পার, এখনো পর্যন্ত পোস্টাল ব্যালট গণনা বেশিরভাগ জায়গাতেই শুরু হয়নি। নেতাজি ইন্ডোর, সাখাওয়াত মেমোরিয়াল হাই স্কুল, শিলিগুড়ি, পানিহাটি, বিভিন্ন জায়গায় আমরা দেখছি এখনো পোস্টাল ব্যালট গণনাই শুরু হয়নি কমিশনের সিস্টেমেটিক ওয়েতে চলার পরেও। আর এই মুহূর্তে রামপুরহাটে চলে যাব। রামপুরহাটে আমাদের প্রতিনিধি অক্ষয়ের সঙ্গে কথা বলবো। অক্ষয়, কি অবস্থা? বিভিন্ন জায়গাতে পোস্টাল ব্যালটের গণনা শুরুই করা যায়নি বলা হচ্ছে, এখানে কি পোস্টাল ব্যালট শুরু হয়েছে? 45 মিনিট হয়ে গেল। দেখো অন্য তোমাকে জানি রাখি, এই মুহূর্তে আছি রামপুরহাট কলেজে। এই রামপুরহাট কলেজে 4টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা আছে এবং এখনো পর্যন্ত 45 মিনিট পেরিয়ে গেলেও কিন্তু পোস্টাল ব্যালটের ভোট গণনা শুরু হয়নি। এবং এই বিষয়ে কথা বলবো বিজেপি প্রার্থী রামপুরহাট বিধানসভার ধ্রুব সাহা। তার ঠিক কি অভিযোগ? এখনো পর্যন্ত 45 মিনিট অতিক্রান্ত হয়ে গেল, কিন্তু এখনো পর্যন্ত গণনা শুরু হলো। প্রচন্ড অব্যবস্থা। আমি বুঝতে পারছি না কি কারণে কারা করছে এই ধরনের অব্যবস্থা। এই স্টাফ আসেনি এখনো, আর এখানে আরো সাহেব শুধু এরকম ঘাম হচ্ছে, মাইকে অ্যানাউন্স করছে, রিপোর্ট করুন, আপনি শুনুন, রিপোর্ট করুন করছে। এইভাবে যদি হয় তাহলে তো মুশকিল ব্যাপার। তা আইনের শাসন নাই, যাদের এতগুলো লোক হাঁ করে বসে আছে কাউন্টিং এর জন্য, স্টাফই নাই। তো স্বাভাবিকভাবেই এর পিছনে কোনো প্ল্যানিং আছে কিনা বুঝতে পারছি না, কোনো চক্রান্ত আছে কিনা বুঝতে পারছি না। আসবে না, বিরাট অভিযোগ করছেন ধ্রুব সাহা, বিজেপি প্রার্থী। বলছেন কোন রকম পরিকল্পনা নেই, দিশাহীন, স্টাফ নেই, আরো সাহেব ঘাম মুচ্ছেন, এবং তারপরে এখনো পর্যন্ত পোস্টাল ব্যালট গোনার জন্য লোকই আসেনি, এরকমটা অভিযোগ করছেন অক্ষয় ধীবর। অক্ষয়, কখন শুরু হবে? এখনো কোনো নির্দিষ্ট কোনো সময় নেই। নির্বাচনী আধিকারিকরা কোথায়? একদমই তাই, এখনো পর্যন্ত কিন্তু কোন রকম ভোট গণনা শুরু হয়নি যে পোস্টালের, তেমনটা অভিযোগ করছে বিজেপি প্রার্থী। সেটা আরো একটু কথা বলার চেষ্টা করবো। সমস্তটা একটু কমিশনের দায়িত্বে, তবে এখনো পর্যন্ত যে 45 মিনিট পেরিয়ে গেল, এখনো পর্যন্ত শুরু করতে পারলো না। ঠিক আপনাদের কি অভিযোগ এবং কার বিরুদ্ধে মূলত অভিযোগ? দেখুন, কমিশন উত্তর দিবে, এটা নির্বাচন কমিশন উত্তর দিবে।
এবং শুভজিতের যারা কাছে- এখানে আরো আছেন তারা উত্তর দেবেন। তোমার কাছে যাবো যে কি অবস্থা এখনো পর্যন্ত পোস্টাল ব্যালটের গণনা শুরুই হলো না, 45 মিনিট হয়ে গেল। নির্বাচন কমিশন প্রত্যেকটা নজিরবিহীন পদক্ষেপ করেছে। তোমাদের এই ক্যামেরা এবং আমার কাছেও কিছু ইনপুট আসছে, আমাদের যারা এজেন্টরা গেছে তাদের বাইরেও তো আমাদের কিছু লোকজন আছে, কোনো মানে একাধিক জায়গায় হচ্ছে বিশৃঙ্খল পরিবেশ, কোনো যে কাউন্টিং করতে গেলে যে প্রসিডিওর লাগে, যা মানে পরিস্থিতি লাগে সে পরিস্থিতি নেই। গতকাল থেকে আমরা দেখছি ভিভিপ্যাটের ভোট রাস্তায় ভাসছে, রাস্তার মধ্যে পড়ে রয়েছে। এখন আজকে সকালবেলা দেখছি 17C ফর্ম নিয়ে নাকি ঢুকতে দিচ্ছে না। এটা সার্বিকভাবে যে চিত্র, নির্বাচন কমিশন পুরোপুরি ফেল। এবং আমি জানি না কি করে ট্রেন্ড আসছে এরমভাবে, কারণ একটা মোটামুটি 1 ঘন্টা 10 মিনিট 15 মিনিটের সময় লাগে, তারপর ট্রেন্ড আসা যায়। হঠাৎ করে কি করেছে, কোথা থেকে ট্রেন্ড আমি এলো, BJP আই হ্যাভ নো মুখপাত্রের কাছে আইডিয়া। যাবো। তো আপনাদের প্রার্থী তিনি বলছেন কোথাও চক্রান্ত আছে কিনা, কমিশন আয়োজন করেছে সমস্ত কিছু। একদমই আমরা নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের প্রার্থী বলেছেন এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন নিশ্চয়ই যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু বিষয়টা সেটা নয়। আর কি যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে? 8:45 বাজে, না, এখনো নির্বাচন পর্যন্ত কমিশন- দিলে হবে তো, কোনো কমিশনের ব্যস্ততা ব্যস্ততা নয়। নয়। নির্বাচন কমিশনার কিছুক্ষণ আগে প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ওনার নির্দিষ্ট বক্তব্য। কিন্তু বিষয়টা হচ্ছে এই জায়গায় যে এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কার্যত বুঝে গেছে তাদের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। কি করে এবং পোস্টাল ব্যালটের গণনায় শুরু হলো না? দেখুন, পোস্টাল ব্যালটের গণনা শুরু হলো না আমি মানছি, কিন্তু আপনার চ্যানেলই তো দেখাচ্ছে, ওই দেখুন আপনার চ্যানেল ট্রেন্ড দেখাচ্ছে। আমি তো বলছি না, আপনার চ্যানেল মারফত আমি যেইটুকু ইনপুট পাচ্ছি সেই হ্যাঁ, data কোথা স্পেসিফিক থেকে ইনপুটকে পাচ্ছেন কেন্দ্র করে বলছি। সৌরভ। তো সেইখান ঠিক আছে, থেকে ম্যাডাম। কার্যত পরিষ্কার। অর্ণবু, শরৎচন্দ্রের মেজদা ছিল না, চিরকুট দিত বাথরুম যাওয়ার জন্য 2.5 মিনিটে। নির্বাচন কমিশন হচ্ছে সেরকম, বুঝেছেন? তারা যত রকম আজগুবি জিনিসে কনসেন্ট্রেট করেছে, যেটা ওর কাজ সেটা করতে ব্যর্থ, সেটা আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি। মানে লক্ষ লক্ষ কোটি কোটি আমি মানুষ তো এরকম লাইনে চিত্র দাঁড়িয়ে দেখলাম আছে, যে- তারপর ঘন্টা যে ভোট তালা খোলা দিয়েছে, অবস্থায় নাকি সেই ব্যালট ভোট এসছে। গণনাটাই শুরু হলো না এখনো চিন্তা করা পর্যন্ত। যায়। এরকম চিত্র দেখা 6টা গেল, থেকে তালা খোলা আমরা অবস্থায়। স্টুডিওতে বসে আছি এই প্রত্যাশা নিয়ে যে এই শুরু হলো, এখনো শুরু হচ্ছে না। আপনাদের যারা সাংবাদিক মাধ্যম- অয়নদা, আমার একটা প্রশ্ন আছে। এই যে নির্বাচন কমিশনের ফেলিওর নিয়ে যে প্রশ্ন করা হচ্ছে, আমরা ছেড়ে দিন এই নির্বাচন, ছেড়ে দিন এই নির্বাচনে তো আমরা মানে কোনো লাশ দেখতে পাইনি, কারণ এই নির্বাচন অবাধ এবং শান্তিপূর্ণ হয়েছে। আপনি BJP বিশেষ প্রার্থী কয়েকটা তো নির্বাচন বলছে দেখুন তো, রাজীবা সিনহা BJP যখন প্রার্থী এসে তৎকালীন বলছে। না, না, election BJP আমাদের দলের প্রার্থী তো প্রার্থী, বলছে। সেই সময় দাঁড়িয়ে পশ্চিম আরে আমি সবার জন্য বলছি, আমি খালি আমার দলের কথা বলছি না। বন্দ্যোপাধ্যায় রাজিবা সিনহাকে না, সত্যি তাই। এখনকার অয়নদা, এমন চিত্র সময় দেখলাম তোমাদের SIR এ লাইন টিভিতে। দিয়েছেন মানুষ, হয়রানি না, তোমাদের অভিযোগ টিভির উঠেছে। মাধ্যমে দেখলাম তো যে তালা খোলা অবস্থায় নাকি হ্যাঁ, এসছে। 5টা এটা ট্রাঙ্ক কি খোলা মানে কি অবস্থায়। ভরসা আছে? গতকালের যে এটাকে দিনে বোধহয় যায়নি। করে থাকা নিশ্চয়ই রাস্তায়। দেখবে, নির্বাচন কমিশন নিশ্চয়ই দেখবে, কিন্তু আর কবে ভাবুন, দেখবে? মানে ভাবুন, কবে দেখবে? এতদিন পর ভোট পশ্চিমবঙ্গে একটা গণনার দিন নির্বাচন প্রায় হচ্ছে যেখানে একটা লাশ 45 দেখতে পাওয়া মিনিট, যায়। 50 মিনিট হয়ে গেছে। পশ্চিমবঙ্গের 8টা নির্বাচন 47 মানে বাজে। সিপিএম এর জামানায় সাদা আরে ধান বাবা, BJP দেখেছিল, প্রতিনিধির কথা বলো। জামানায় তুমি তো নির্বাচন লাশের কমিশনের গণনা মতো দেখতে